কেন্দ্রীয় বাজেট বঞ্চনা ও মোবাইল রিচার্জের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূলের ছাত্র পরিষদের তরফ থেকে ছাত্রছাত্রীরা এক বিশাল মিছিলের আয়োজন করে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় ছাত্রছাত্রীরা। মিছিলটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে B1 মোড় থেকে ঘুরে আবারও মহাবিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিন এই মিছিলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের গর্জে উঠতে দেখা যায়। যেভাবে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের সমস্যার উপেক্ষা করে প্রতিনিয়তই দাম বাড়িয়ে চলেছে, পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে এদিনের প্রতিবাদ মিছিল বলে জানান তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভজ্যোতি মজুমদার। মিছিলে সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় আজকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা, দিনের পর দিন ধরে একের পর এক সামান্য মোবাইলের রিচার্জ টুকুর যে পরিমাণে দাম সরকার মানুষ দ্বারা রিজেক্টেড হওয়ার পর দিন রাতের পর রাত ইলেকশনের আগে যেভাবে আমরা সত্য করার জন্য আজকে বিপর্যস্ত করেছে এবং 2024-এর এলাকায় অবস্থিত যে সকল মানুষের কাছ অব্দি আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে, সকল গুণ এবং প্রতিবাদে সোচ্চার হন। অসংখ্য ধন্যবাদ। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, শুধুমাত্র বাংলার প্রতি বলবো না, 2024-এর বাজেট দেখার পর আমরা নিশ্চিত যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের উপরে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সৃষ্টি হচ্ছে, তার সাথে আপনারা জানেন যে সাধারণ মানুষ সবাই নিজেদের মোবাইল রিচার্জ আজকে করেন। কোভিডের পর থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আছে যারা ন্যূনতম তাদের অনলাইন এডুকেশনটা ডাটা রিচার্জ করে আজকে সেই সমস্ত জিও, ভোডা, এয়ারটেলের যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে রিচার্জের, তার প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের যেভাবে জিনিসের দাম বাড়ছে আস্তে আস্তে, সেটা পেট্রোল থেকে তেল থেকে শুরু করে খাদ্যশস্য, সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে, সেই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই মিছিলের আয়োজন করলাম। আজকে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে B1 মোড় পর্যন্ত আমরা আমাদের মিছিল নিয়ে গেছিলাম এই যে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার প্রতিবাদে। কারণ আমরা নিশ্চিত এবং প্রত্যেকটি সাধারণ জনগণ থেকে ছাত্রছাত্রীরা আজকে বুঝে গেছেন যে আফটার 2024 ইলেকশন that BJP is not a elected government by the people of India, it's a simply rejected government by the people of India, by the democracy of India। আর সেই কারণে আজকে সমগ্র দেশ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং তার সাথে সাধারণ মানুষও আজকে আন্দোলনে সরব হয়েছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।